নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে নতুন করে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এই পদের জন্য যোগ্য হবে। আবেদন শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে। আগামীকাল থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হচ্ছে, যেখানে পরীক্ষা দিয়ে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, যেখানে বর্তমানে আবেদন চলছে। তো এই নিয়োগের প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো, যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে জানাচ্ছি তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের থাকতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের থাকতে হবে: মাধ্যমিক পাস সার্টিফিকেট, পাশাপাশি আধার কার্ড এবং প্যান কার্ড এবং ভোটার আই কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। ভোটার আই কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি যদি কোনো কাজ থেকে বিলং করো সেই কাজটির সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। পাশাপাশি ভ্যালিড একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পরীক্ষার পর একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে। যাদের নাম সর্বোচ্চ থাকবে তাদের নাম কিন্তু মেরিট লিস্টে উঠবে, তারাই কিন্তু এখানে সরাসরি চাকরি পেয়ে যাবে। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই আমি তোমাদের জানাবো। এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস কত আছে, কি করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো পরীক্ষার সিলেবাসটা দেখে নাও, যেখানে 70 নম্বরের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। 70 নম্বরের লিখিত পরীক্ষা বাংলাতে থাকবে 20 নম্বর, ইংলিশে 20 নম্বর, এরিথমেটিকে 15 নম্বর, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর থাকবে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হচ্ছে: বেঙ্গলি, ইংলিশ, এরিথমেটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। 4টা করে অপশান পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এবং এই পরীক্ষার পরে থাকবে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। এই 100-র মধ্যে কিন্তু তোমাদের এখানে সিলেক্টেড করা হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। অবশ্যই তোমাদের এই পরীক্ষা দিতে হবে যারা অ্যাপ্লাই করবে। এরপরে দেখে নিচ্ছি কারা কারা যোগ্য আর কি কি এই নোটিশে উল্লেখ করা আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ পদ সাব স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। সাব স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। গ্রেড 4 পদের নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বেতন 18,600 থেকে 38,600 টাকা পর্যন্ত বেতন। পুরোপুরি সরকারি চাকরি এবং ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। এসসি, এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় থাকছে। 18,000 থেকে 36,000 পর্যন্ত বেতন। ইউআরের ক্ষেত্রে 20টি, ইডব্লিউএসের 2টি, এসসির 10টি, এসটির 2টি, ওবিসি এর 4টি এবং ওবিসিবির 3টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। তো যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কী করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই প্রসেস পুরোপুরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। 6 তারিখ থেকে, জানুয়ারি 6 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 21শে জানুয়ারি 2025 পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অফলাইনের মাধ্যমে ফিজিক্যালি সেই অফিসে গিয়ে তোমাদের ফর্মটি জমা করতে হবে। তো কোথায় গিয়ে জমা করবে আর একটু পরে আমি তোমাদের জানাবো, যেখানে 21 তারিখের মধ্যে 11টা থেকে 4টার মধ্যেই তোমাদের জমা করতে হবে। অবশ্যই প্রার্থীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি বাংলা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। ভারতীয় হতে হবে, বাংলা পড়তে, বলতে, লিখতে জানতে হবে, এটা কিন্তু মাস্ট থাকতেই হবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি যারা ইউআর প্রার্থী অর্থাৎ আনরিজার্ভ প্রার্থী তাদের ক্ষেত্রে 250 টাকা। পাশাপাশি যারা এসসি, এসটি, ওবিসি এবং উমেন যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারে, তাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফি কী করে জমা করবে? অ্যাপ্লিকেশন ফি জমা করার জন্য এখানে নির্দিষ্ট একটি অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করা আছে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি আইএফএসসি কোড, প্রত্যেকটা ব্যাঙ্ক ডিটেলস এখানে উল্লেখ করা আছে। এই নির্দিষ্ট অ্যাকাউন্টে তোমাদের সেই অ্যাপ্লিকেশন পেমেন্ট জমা করতে হবে। ইউআর হলে 250 টাকা, এসসি, এসটি, ওবিসি এবং উমেন হলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে জমা করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং জানিয়ে রাখি তোমাদের এখানে কি কি ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে সেটাও আমি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। প্রথমেই জানিয়ে রাখছি, প্রত্যেকটা ডকুমেন্টসে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টসে জেরক্স করার পর সেখানে নিজে সই তোমরা করে দেবে। যেমন মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, যদি কোনো কাজ থেকে বিলং করো সেই কাজটের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই।
পাশাপাশি তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের কালার, পাসপোর্ট সাইজের ছবি সেই ফর্মের সাথে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সেখানে লাগিয়ে জমা করতে হচ্ছে। সেটা নির্দিষ্ট সাইজে থাকতে হচ্ছে। সেই নির্দিষ্ট সাইজের ফটোগ্রাফটি সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে ফ্রন্ট পেপার সেখানে তোমাদের লাগিয়ে সেই ফর্মটি জমা করতে হবে। ফর্মটি কোথায় পাবে সেটা আমি তোমাদের জানাবো। তো অবশ্যই নির্দিষ্ট সাইজের থাকতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর ফটো যে ছবিটি দেবে সেই ছবিতে যদি টুপি পরা বা সানগ্লাস পরা থাকে সেক্ষেত্রে সেই ফটোটি বা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোপুরি বাতিল হয়ে যাবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে অবশ্যই তোমরা টুপি বা সানগ্লাস এই ধরনের কোনো জিনিস পরে কিন্তু ছবি তুলবে না, তাহলে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। একটা সিম্পল পাসপোর্ট সাইজের ছবি সেখানে সেই ফর্মের সাথে লাগিয়ে নিতে হবে এবং ফর্মের লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি PDF ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে ফর্মটি ফিল আপ করতে পারো এবং যা যাবতীয় ডকুমেন্ট প্রত্যেকটাই অ্যাটাচ করে সেই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট লোকেশনে গিয়ে জমা করতে হবে। কোথায় জমা করতে হবে? চিফ এক্সিকিউটিভ অফিসার তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই নিয়োগটি ব্যাংকে করা হচ্ছে। তমলুকে ঘাটালে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে পূর্ব মেদিনীপুর জেলাতে এই নিয়োগটি করা হচ্ছে। পিন নাম্বার 721636। রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট বা ফলস এবং যদি কোনো মিস্টেক হয়ে যায় অ্যাপ্লিকেশন করার সময় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। 21/1/2025 তারিখের মধ্যে বাই হ্যান্ড সেই নির্দিষ্ট স্থানে গিয়ে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। কোনো ভুল ইনফরমেশন বা কোনো মিথ্যে যদি তোমরা এখানে প্রোভাইড করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। অবশ্যই দেখে শুনে ভালো করে কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। অত্যন্ত ভালো মানের বেতনে, যেখানে 18,000 থেকে 36,000 টাকা পর্যন্ত বেতন আছে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম সেটা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অর্থাৎ লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে PDFটি ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করে সেই নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করতে হবে 21/1/2025 তারিখের মধ্যে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।